ওখানে দেখেন আমরা এখানে একটা নতুন একটা ডকুমেন্ট নিব। আমি যে বিষয়টা দেখাইছিলাম, ইঞ্চি থেকে এখানে 50 পিক্সেল বাই 50 পিক্সেল। এখন এটাকে আমরা জুম করে নিব। এখান থেকে আমি একটা সিলেকশন করলাম। সেম এই সিলেকশনটাকে আমরা টেনে এপাশে নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করে দিলাম। আর এই যে দুইটা এরিয়া আছে, এই দুইটাতে আমরা একটু ডিফারেন্ট কালার দিচ্ছি। এবার এখান থেকে আমরা এডিটে যাব। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের নাম দিয়ে ওকে করে নিব। এবার যে ডকুমেন্ট ছিল আমাদের, এখানে এসে প্যাটার্ন থেকে এই প্যাটার্নটাকে আমরা অ্যাপ্লাই করে নিলাম। আমি সাইজটা বড় করে নেই। এভাবে করে এখান থেকে এসে আপনি খুব সহজে একটা প্যাটার্নকে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। তো এটা হলো প্যাটার্ন ডিজাইন নিয়ে টিউটোরিয়াল, আপনাদের ক্লাসের মডিউলে যে বিষয়টা ছিল। তো এখন আমরা মডিউলটা দেখি, আমাদের এখানে কোন কোন বিষয়টা বাকি আছে। ক্যারেক্টার প্যালেট অপশনটা বাকি আছে, এটা আমরা দেখাচ্ছি। ক্যারেক্টার প্যালেট এবং লেয়ার ডুপ্লিকেট করা, রিনেম করা। ক্যারেক্টার প্যালেট এটার কাজ অনেক বেশি, একটু দেখাই। আমরা যখন নর্মালি এখানে একটা টেক্সট দেই, গ্রাফিক ডিজাইন, এই যে লেখাটা এখানে দিলাম, এটা ডিটেলস বোঝা যাচ্ছে না। আমি এটা কেটে মানে উইন্ডো থেকে ক্যারেক্টারটাকে ওপেন করবে। প্রথমত টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নিলাম। দেখেন লেখাটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো আপনি যখনই টেক্সট লিখবেন, প্রথমত তো কালার এখান থেকে ঠিক করে নেবেন। যদি এটা মনে না থাকে তখন ক্যারেক্টার থেকে কালারটাকে ঠিক করতে পারে। টেক্সট দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ আছে, এটা কি লিডিং বলে। তো লিডিং এখানে আছে 14, এই লিডিংটাকে এখান থেকে বাড়াতে হবে। নর্মালি আমরা এটা অটো রেখে তারপরে কাজ করি। তারপরে এখান থেকে আছে ফন্টের সাইজ, আপনি এখান থেকে বাড়াতে পারেন। এরপরে ফন্টের নামও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এবং স্টাইলও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ভার্টিক্যালি স্কেল, এটা এইভাবে ভার্টিক্যালি আপনি এটাকে একটা ফন্টকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমত আমরা এখান থেকে দেখি ট্র্যাকিংটা দেখি। ট্র্যাকিং হলো দুইটা লাইনের মাঝখানের স্পেসটা এভাবে, দুইটা লাইন না, এখানে দুইটা লেটারের মাঝখানের স্পেসটাকে আপনি এখান থেকে বাড়াতে পারেন, বাট নর্মালি এটা জিরো থাকে। আর এরপরে এখানে আছে ভার্টিক্যালি স্কেল। ভার্টিক্যালি স্কেল আপনি এটা এভাবে উপর দিকে বড় হবে। তো নর্মালি এটা 100% থাকে সব সময়, এটা কখনোই এভাবে এটাকে চেঞ্জ করা হয় না। আর এরপর আছে হরিজন্টালি স্কেল, এটাও 100% থাকে, এটাকে আমরা এখান থেকে বাড়াতে পারি, যেমন 200 করলাম, আবার এখান থেকে 100 এভাবে করে নিলাম। আর এরপরে এখানে আছে যেমন কালারটা তো আমরা দেখলাম। তারপরে এখান থেকে এসে যেমন লেটার যেটা আছে, এটা আমি এখানে যে ফন্ট আছে এখানে সর্বোচ্চ বোল্ড এটা,
বাট আমি চাইলে আরো বোল্ড করতে পারবো এখান থেকে। ইটালিক আছে, বাট আমি চাইলে এখান থেকে, নর্মালি তো এভাবে ইটালিক হয় এতটুকু, বাট আমি চাইলে আরো এখানে ইটালিক করতে পারি। অল ক্যাপস, তার মানে সবগুলো ক্যাপিটাল লেটার হবে। আর স্মল ক্যাপস ক্যাপিটাল লেটার, বাট ফার্স্ট লেটার বাদে বাকিগুলো সবগুলো স্মল ক্যাপস হবে। এরপরে দুইটা লাইনের মাঝ নিচে এভাবে লাইন দিতে পারেন, যেটা আন্ডারলাইন এবং সেন্টার লাইন, এভাবে করে এটাতে কাজ করতে পারবে। ঠিক আছে, ওকে। তো এভাবে করে না টেক্সটের ক্ষেত্রে এরকম এটাতে কাজ করতে পারেন ক্যারেক্টার প্যালেট থেকে। এখন আসেন, আরো কিছু অপশন আছে। তো অনেক সময় এমন হয়, যেমন এখান থেকে যদি, এটা জ্যামিতির সূত্র আছে বীজগণিতের, ছোটবেলায় পড়েছিলাম। তো দেখা যায় আপনি এখান থেকে যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন তখন এটা উপরে চলে যাবে ছোট হয়ে। সিলেক্ট করে এভাবে লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে টেনে নিলে এটা সিলেক্ট হয়, আর এখানে সাবস্ক্রিপ্টে দিলে এটা নিচে চলে আসে। চেকমার্ক উঠাই দিলে আবার আগের অবস্থায় আসবে। তো নর্মালি এখান থেকে আপনি উপরে নিতে পারেন, আবার এভাবে নিচে নিতে পারেন। ঠিক আছে, কিভাবে নেবেন? এখানে মাঝখানে ক্লিক করে লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করলে এদিকে নিলে উপরে, রাইটে নিলে উপরে, আর লেফটে নিলে নিচে। তো এখান থেকে আবার সাইজটাও ছোট করে দেন এটা নিচে নিতে পারেন বা উপরে নিতে পারেন। ঠিক আছে, এভাবে করে এখান থেকে এসে এভাবে টেক্সট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, যখন একটা লেয়ার নেওয়া হয়, যেমন এখানে একটা লেয়ার আছে, লেয়ারে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল চেপে জে প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে, কন্ট্রোল জে। এরপরে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে এটা নিউ লেয়ার তৈরি হবে। আর এছাড়া এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশন থেকে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে পারবেন। অনেক সময় লেয়ার রিনেম করতে হয়, রিনেম করার জন্য এই যে লেখাটা আছে না, যেমন এখানে আছে লেয়ার 0 কপি, এই লেয়ার 0 লেখার উপরে ডাবল ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হবে, দেন এখানে একটা টেক্সট দিতে পারবে। ইমেজ, অথবা ইমেজ সিলেক্ট করে এই লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ার অপশন থেকে রিনেম লেয়ারে ক্লিক করলে এখান থেকে আপনি এটাকে একটা নাম দিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক এখন, প্রথমত আমরা যে বিষয়গুলো দেখাইছি এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে বলতে পারেন। আর গত ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে তাদের অ্যান্সারগুলো আমরা লাস্টে দিব, জয়েন থাকেন আপনারা। হ্যাঁ, আমাদেরকে কি ব্রাশ টুল বা প্যাটার্নের কোনো লিংক দিয়ে দিতে পারবেন? আহ, মানে যাতে করে কাজ করতে আমরা মানে ইজিলি ব্রাশ টুলটা ইউজ করতে পারি। ব্রাশ তো আমাদের নেক্সট ক্লাসে, ওই ক্লাসে আমি দেখাই দিব না ব্রাশ কিভাবে নেবেন। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাকে ফাইল দিতে চাইছিলেন, আমি ডাউনলোড করতে পারতেছিলাম না হ্যাঁ অ্যাপটা। হ্যাঁ দিব, অন্যদের কোশ্চেনগুলো নিয়ে নেই। হ্যাঁ, এখন বলেন যে প্রবলেমগুলো ছিল। প্রথম থেকে যাদের প্রবলেম ছিল অথবা যারা স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছেন কাজগুলো দেখানোর জন্য, যে প্রবলেমগুলো তারা এখন বলতে পারে। আসসালামু আলাইকুম। স্যার, আমার প্রবলেম যেটা ছিল যে সার্কেলের ভিতর ওই যে ছবি নিয়ে আসা, ওই যে সামি ইউসুফের যেটা ওইটা আপনি আমি দিয়েছিলেন। প্রথমেই অ্যাট ফার্স্টে আমি এটা দেখাই দিছি, ওইটা ভিডিও দেখে নিয়েন। আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসে এটা বলছিলেন, পরে আমি শুরুতেই এটা দেখিয়েছি যেহেতু এটা গত ক্লাসে দেখাই নাই। জি, আমি আবার ওটা রিপিট করে দেখে নিব তাহলে। আচ্ছা, ঠিক আছে। এই যে নরওয়ের ফ্ল্যাগটা একটু দেখতে চাচ্ছিলাম। কোনটা? নরওয়ে? আচ্ছা, এখান থেকে
যেমন এটা একটা ডকুমেন্ট নিলাম, এখানে আমরা একটা রেড কালার অ্যাপ্লাই করলাম। এটা রেড কালার দিলাম। তারপরে আছে এখান থেকে এসে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে আলাদা একটা প্রথমে আলাদা লেয়ার নিলাম, পরে একটা সিলেকশন করলাম। এখানে মেবি ব্লু কালার আছে, এখানে এই কালারটা দিলাম। তারপর আলাদা একটা লেয়ার নিয়ে এখান থেকে সিলেকশন করে এখানে এটা সিলেকশন করার আগে আমরা এইখান থেকে দেখাই, এই বরাবর দিলাম। পরে আলাদা আর একটা লেয়ার এখানে এসে সিলেক্ট করে হোয়াইট, আলাদা লেয়ার। এ হয়েছে নাকি উল্টা হয়েছে? আচ্ছা যাই হোক, হয়তো ব্লুটা এখানে মেবি উপরে হবে, হুম, হোয়াইট নিচে হবে, বাট কাজটা এইরকম, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ভাই। না, এইভাবে করে এটা করবেন, সবগুলো আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অন্যদের কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, মানে আমরা যখন বক্স আকারে কোনো কিছু নিতে চাই, সেটার মেজারমেন্ট আমরা নিতে পারছি, কিন্তু যখন রাউন্ড শেপে নিব তখন সেটার মেজার কিভাবে নিব? এইটা এখন যতটুকু পারেন ততটুকু কাজ করেন, আর বাকিটা এটা আমরা পরে এখানে টুল আছে এগুলো দিয়ে দেখাবো না, রাউন্ড শেপ কিভাবে সহজভাবে নিবেন বা কিভাবে নিতে হয়, সব বিষয়গুলো আমরা পরে দেখাবো না। আপাতত এটা সিলেকশন দেখাইছি, এটা ফিক্সড সাইজে নেওয়া যায়, আবার যে সাইজে নেবেন সেটা শো করবে, সব কিছু আপনি ডিটেলসে দেখতে পাবেন। এটা পরে আমি দেখাই দেবানি। আর এখন যদি ইলিপসের এটার মেজারমেন্ট বলতে আপনি যদি এটা পারফেক্ট ভাবে নিতে চান, তো সেক্ষেত্রে এখানে এসে এই নর্মালটাকে ফিক্সড সাইজ করে দিতে পারেন। আর এই সাইজ এখান থেকে এসে যেমন 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ এখানে দিলাম, দেন এখানে একটা ক্লিক করলে 2 ইঞ্চের একটা সিলেকশন এখানে হয়ে যাবে, অথবা পিক্সেলও দিতে পারেন। এই টাইপের বুঝাচ্ছেন? জি ভাইয়া। আর এগুলো নর্মালি শিফট ধরে নিলে তখন এটা সমানভাবে যাবে। আমরা এটা এখন এখান থেকে নর্মাল করে নিচ্ছি, শিফট ধরে নিলে তখন এটা সমানভাবে যাবে। অন্যদের কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আর হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকবে সেগুলো প্র্যাকটিস করেন।